সন্ত্রাসীদের বোমা হামলায় এক হাত হারিয়েছিলেন পিতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় পুত্র মোজতবা খামেনি হারালেন তার পা। গুঞ্জন রয়েছে ইসরায়েলি হামলায় গুরুতর আহত হয়ে কোমায় রয়েছেন মোজতবা। এর মধ্যেই খবর এলো ইরানের সর্বোচ্চ নেতাকে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়েছে রাশিয়ায়। সম্প্রতি কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। উচ্চপদস্থ এক ইরানি সূত্রের বরাতে জানানো হয়, স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কারণে মোজতবাকে মস্কোতে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মোজতবার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মস্কোর প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডের ভেতরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 12 মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে সরাসরি এই চিকিৎসার প্রস্তাব দেন। সেই রাতেই মোজতবাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কো স্থানান্তর করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। ইরানে অব্যাহত হামলার মুখে সুচিকিৎসা নিশ্চিতে শঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় দেশটির গোয়েন্দা কর্তৃপক্ষ। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন মোজতবা খামেনি। যদিও এই লিখিত বিবৃতিটি পাঠ করেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ উপস্থাপক। ইসরায়েলি সামরিক বাহিনীর পর্যালোচনা অনুযায়ী যুদ্ধের প্রথম দিনেই মোজতবা পায়ে আঘাত পেয়েছিলেন। একই বিষয়ের সম্ভাবনার কথা জানায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমান হামলায় গুরুতর আহত হয়ে অন্তত একটি পা হারিয়েছেন মোজতবা। পাশাপাশি তার পাকস্থলীতেও গুরুতর ক্ষতি হয়েছে। দাবি করা হয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোমায় রয়েছেন সর্বোচ্চ নেতা। ইরান অবশ্য দাবি করে আসছে, নিরাপত্তায় বড় কোনো সমস্যা নেই। এমনকি সর্বোচ্চ নেতার আহত হবার দাবিও প্রত্যাখ্যান করেছেন আব্বাস আরাকচি। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংবিধান অনুযায়ী তার দায়িত্ব পালন করছেন মোজতবা খামেনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি জানিয়েছিলেন, আহত হলেও সুস্থ আছেন সর্বোচ্চ নেতা। এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে খামেনির আহত হবার একমাত্র স্বীকারোক্তি এটি।